এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 16। 1 নম্বর প্রশ্নে কী বলেছে, বাংলা সাহিত্যের ইতিহাসে স্বপন বুড়ো কার ছদ্মনাম? 1 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার অখিল নিয়োগী। 2 নম্বর প্রশ্নে কী বলেছে, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? 2 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভূমধ্যসাগর। 3 নম্বর প্রশ্নে কী বলেছে, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে? 3 নম্বর রাইট অ্যান্সার ডি রামসার স্থান হিসাবে। 4 নম্বর প্রশ্নে কী বলেছে, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন? 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 32 নম্বর ধারায়। 5 নম্বর প্রশ্নে কী বলেছে, শরীরের সবচেয়ে বড় পেশির নাম কি? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি স্টেপেডিয়াস পেশি। 6 নম্বর প্রশ্নে কী বলেছে, কোন ঘটনায় আলো দুটি বিভিন্ন মাধ্যমের মধ্যতল থেকে বেঁকে যায়? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি প্রতিসরণ। 7 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটি অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের অংশ নয়? 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যান্ডিবিন। 8 নম্বর প্রশ্নে কী বলেছে, ট্রান্সফরমার আবিষ্কার করেন? 8 নম্বরে অপশান সি রাইট অ্যান্সার মাইকেল ফ্যারাডে। 9 নম্বর প্রশ্নে কী বলেছে, ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলক কেন্দ্রটি হলো? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডিগবয়। 10 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নলিখিত কোন স্থানে চীনামাটি পাওয়া যায় না? 10 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি পুরুলিয়া জেলার পোড়াপাহাড়। 11 নম্বর প্রশ্নে কী বলেছে, রাজ্যসভার মোট সদস্য সংখ্যার কত শতাংশ প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন? 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1/3। 12 নম্বর প্রশ্নে কী বলেছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নিচের কোনটি কার্যকারী পদক্ষেপ? 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মোট অর্থের যোগান হ্রাস করা। 13 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নলিখিত কোনটিতে গৌড়রাজ শশাঙ্ককে গৌড়ধম বলে নিন্দা করা হয়েছে? 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি হর্ষচরিত গ্রন্থে। 14 নম্বর প্রশ্নে কী বলেছে, শিবাজির দার্শনিক গুরু কে ছিলেন? 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি রামদাস। 15 নম্বর প্রশ্নে কী বলেছে, গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু হিসেবে মান্য করতেন? 15 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি গোপালকৃষ্ণ গোখলে। 16 নম্বর প্রশ্নে কী বলেছে, গ্লোবাল হিউম্যান সোসাইটির প্রাণী কল্যাণ পুরস্কারের প্রাপক হলেন কে? 16 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি অনন্ত আম্বানি। 17 নম্বর প্রশ্নে কী বলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি কে লিখেছিলেন? 17 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার মোহাম্মদ ইকবাল। 18 নম্বর প্রশ্নে কী বলেছে, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? 18 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ 25 বছর। 19 নম্বর প্রশ্নে কী বলেছে, ফরাসি ওপেন 2025 পুরুষদের একক বিভাগে কে জয়লাভ করেন? 19 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জানিক সিনার। 20 নম্বর প্রশ্নে কী বলেছে, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তেলেগু ভাষাকে বাধ্যতামূলক করলো কে? 20 নম্বর প্রশ্নে অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার এ তেলেঙ্গানা সরকার। এবার জিআই 21 নম্বর প্রশ্নে কী বলেছে, বি মানে এ হলো বি এর স্বামী, এ অ্যান্ড বি মানে হলো এ বি এর মা, এ হ্যাশ বি মানে হলো এ বি এর মেয়ে, এ পার্সেন্টেজ ভি মানে এ বি এর বোন। যদি জি পার্সেন্টেজ ভি কে অ্যান্ড পি এবং জি হ্যাশ এস পার্সেন্ট এম হয়, তাহলে এস কীভাবে পি এর সাথে সম্পর্কিত সেটি আমরা বের করব। দেখে নাও, তাহলে আমরা কী করব, মানে স্বামী, অ্যান্ড মানে মা, হ্যাশ মানে মেয়ে, পার্সেন্টেজ মানে বোন। প্রশ্ন কি বলে দিয়েছে, এস কীভাবে পি এর সাথে সম্পর্কিত সেটি আমরা বের করব। দেখুন তাহলে প্রথমে কী রয়েছে, পি এর মা হচ্ছে কে, মহিলাদের মাইনাস চিহ্ন এবং পুরুষদের প্লাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে। দেখুন তাহলে পি এর মাকে কে মাইনাস, কে এর স্বামী ভি প্লাস, জি আবার এস এর কন্যা, এস এর মেয়ে হচ্ছে জি, তাহলে জি মাইনাস, আর এস এর যেহেতু মা সেহেতু এটাও মাইনাস, আর এম এর বোন হচ্ছে এস। ভালো করে বুঝে নাও। এবার বলেছে এস এর সাথে পি এর সম্পর্ক কি, তাহলে কি করবো, দেখো এস এর
মেয়ে হচ্ছে জি আর ছেলে হচ্ছে ভি, তাহলে এসের ছেলে হচ্ছে ভি, ছেলের মেয়ে হচ্ছে পি। অ্যাকচুয়ালি এস তাহলে পি এর কী হবে, এস তাহলে কী হবে বাবার মা, বাবার মা হয়ে যাবে সঠিক উত্তর। পি এর বাবা হচ্ছে ভি আর ভি এর মা হচ্ছে এস, তাহলে বাবার মা সঠিক উত্তর হয়ে যাবে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাবার মা। দেখে নাও তাহলে কি করব, প্রথমে দেখো একটা দাগ ছিল, এরপর কি হলো দেখো এই যে দাগ গেল, এই সাইডে একটা গেল, এরপরে কি হবে দেখে নাও এই দাগটা এই গেল, এইখান থেকে এই একটা এই একটা, এরপরে কি হলো দেখে নাও এই যে দাগটা ছিল এদিকে ছিল এদিকে ছিল, এদিকে একটা নতুন দেওয়া হলো, মানে প্রত্যেকবার একটা একটা করে বাড়ছে। এরপরে দেখুন এই যে দাগটা ছিল এদিকে ছিল এদিকে ছিল এদিকে ছিল, এর সাথে এটা জুড়ে দেওয়া হলো। পরবর্তীতে তাহলে কী হবে, যে দাগটা যে থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে, এইটাও আজ ছিল এটাও থাকবে, এর সাথে এইটা জুড়ে দেওয়া হবে। কোন অপশানে রয়েছে দেখো, অপশান ডিতে রয়েছে, তাহলে 22 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কী বলেছে, 6টি মেয়ে ডি কে এম পি আর এবং এস একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এস বসে আছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, পি বসে আছে আর এর ডান দিকে এবং ডি এর বাম দিকে বসে আছে, এম বসেছে আর এর বামে, কে বসে আছে এস এর ঠিক ডানে এবং এম এর বামে, কে এবং ডি এর নিকটবর্তী প্রতিবেশী কে। 23 নম্বরে অপশান এ রাইট অ্যান্সার, ইয়েস। 24 নম্বরে কি বলেছে, যে সেটে সংখ্যাগুলো একইভাবে সম্পর্কিত সেই সেটটি নির্বাচন করুন। এটিতে আমরা কি করব দেখে নাও, প্রথমে 1 নম্বর থেকে 3 নম্বর সংখ্যাটি বাদ দিয়ে দেবো, দিলে কত পড়ে আছে 10, এর সাথে 9 গুণ করো 90। দ্বিতীয়তে কী রয়েছে দেখো, 1 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করলাম, দ্বিতীয়তে 1 নম্বরে আছে কি 25 এবং 3 নম্বরে আছে 10, তাহলে 25 থেকে 10 বিয়োগ করলাম 15, করে এর সাথে 9 গুণ করলাম 135, 9 এবং 135 পেলাম। এরপরে কি পেলাম, এরপরে আমরা সবগুলি অপশান দেখলাম, তার মধ্যে অপশান সিটি দেখে নাও এর সাথে সম্পর্কিত একই। 18 থেকে 10 বাদ দিলাম, কত পড়ে আছে 8, 8-এর সাথে 9 গুণ করলাম, 8-72, অপশান টেস্ট করে এটি করতে হবে। 24 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি 18, 72, 10। 25 নম্বর অঙ্কে কী বলেছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা আলাদা অথবা বিজোড় বিকল্প নির্বাচন করুন। কী রয়েছে, 1-এ রয়েছে ভারত, 2-এ রয়েছে অস্ট্রেলিয়া, 3-এ রয়েছে আফ্রিকা, 4-এ রয়েছে ইউরোপ। তাহলে আমাদের অপশান কী হয়ে যাবে, এ রাইট অ্যান্সার, কারণ দেখো অস্ট্রেলিয়া ইউরোপ আফ্রিকা এগুলি সব মহাদেশ, একমাত্র ভারত একটি দেশ, এটি এশিয়া মহাদেশের অন্তর্গত, এটি আলাদা রয়েছে, এটি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, যদি এমএন রেখা বরাবর একটি আয়না ধরা হয় তবে বাম দিকে অঙ্কিত চিত্রের সঠিক প্রতিবিম্ব কোনটি হবে। আয়নার সামনে ধরলে কি দেখাবে, এই যে ঘষা ঘষাটি এই সামনে থাকবে এই জায়গায়, আর এর ঠিক উপরে কোনাকুনি কি থাকবে, কালো ফুল বর্ডারটি থাকবে, তাহলে কোন অপশানে হবে দেখে নাও, অপশান সি এবং ডি এর মধ্যে কোনো একটি হবে, আর কোনটি হবে সেটি আমাদের বের করতে হবে। দেখে নাও এটি এইভাবে দেওয়া আছে, এটি কিন্তু না এইভাবে দেওয়া রয়েছে, তাহলে একমাত্র এই যে এইভাবে দেখাবে এইভাবে দেখাবে, তাহলে এই অপশান ডিটি রাইট অ্যান্সার, এই অপশন এইভাবে রয়েছে দাগগুলি, আর এর দাগগুলি উল্টো ভাবে রয়েছে, এটি হবে না, এই ডি অপশান ডি রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 27 নম্বরে কি বলেছে, যদি ইংরেজি বর্ণমালাকে জেড থেকে এই ক্রমে বিপরীতভাবে লেখা হয় তবে ও এর ডান দিকে অষ্টম স্থানে কোন বর্ণ থাকবে। 27 নম্বরে অপশান বি রাইট অ্যান্সার, জি হয়ে যাবে সঠিক উত্তর, জি অপশান বি রাইট অ্যান্সার, এই জি হয়ে যাবে সঠিক উত্তর। 28 নম্বরে কি বলেছে, যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যে রিপোর্ট দিচ্ছেন তুমি কি করবে। 28 নম্বরে অপশান সি রাইট অ্যান্সার, ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি তার কাজের প্রতিবাদ করবে। 29 নম্বর প্রশ্নে কী বলেছে, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা, এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। কি আছে, ড্রপার, টেস্ট টিউব, আর আছে বিকার, আর আছে হচ্ছে কম্পাস। তাহলে কি হয়ে যাবে দেখো, ড্রপার, বিকার এবং টেস্ট টিউব এগুলি সবগুলি তরল মাপার ক্ষেত্রে ব্যবহার করা, তরলের ক্ষেত্রে প্রযোজ্য, একমাত্র কম্পাস দিক নির্দেশ করতে ব্যবহার করা হয়, তাই 29 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, এটি একমাত্র বিকল্প, মানে এদের থেকে আলাদা। 30 নম্বর প্রশ্নে কী বলেছে, রিতার দিকে দেখিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। রিতা নিখিলের কে হয় দেখে নাও, আমি ওর মায়ের ছেলে মানে ভাই,
মায়ের ছেলের মানে ভাইয়ের একমাত্র ছেলে, ভাইয়ের ছেলে রীতা নিখিলের কে হয়? পিসিমা হবে। তাহলে রীতার ভাই হচ্ছে নিখিলের বাবা, আর তার ছেলে নিখিল মানে অ্যাকচুয়ালি ভাইয়ের ছেলে, তাহলে রীতা নিখিলের কে হবে? পিসিমা। দেখে নাও 31 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সংখ্যাকে 4, 5 এবং 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2, 3 এবং 4, সংখ্যাটি কত? দেখে নাও, তাহলে আমরা 4 এর ভাগশেষ কত থাকবে? 2, এখানে আবার 5 এর ভাগশেষ থাকবে 3, এখানে আবার 6 এর ভাগশেষ থাকবে 4। দেখে নাও, তাহলে এখানে আমরা ন্যূনতম 1 ধরে নিলাম। তাহলে কি করব দেখো, 6 গুণ 1 যোগ 4 সমান কত পেলাম? 6 কে 6 আর 4 10। তো আমরা এই জায়গাটা 10 পেলাম, তাহলে কি করলাম দেখো, 10টা এখানে লিখলাম, ইনটু এর কত রয়েছে দেখো, এর রয়েছে 5, তাহলে 5টি লিখে দিলাম, প্লাস এর ভাগশেষ রয়েছে 3, তাহলে 3টি লিখে দিলাম। এবার কী হবে দেখো, 5 10 50 আর 3 53। আচ্ছা, এরপর আমরা কী করবো, এই 53টি এই জায়গাটায় পেলাম, এই 53টি এখানে লিখলাম। এবার এর কত ছিল দেখো, এর 4 ছিল, তাহলে ইনটু 4 করলাম। এবারে এইখানটা যেহেতু ভাগশেষ 2 ছিল তাই প্লাস 2 করলাম। সমান সমান আমরা উত্তর কত পেলাম দেখে নাও, গুণটা করলে কত হচ্ছে, 3 4 12, 2 হাতে 1, 4 5 20 আর 1 21 প্লাস 2, তাহলে 2 212 আছে, 2 14, 214। 31 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 214 রাইট অ্যান্সার। 32 নম্বর অঙ্কে কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে এ এর আয় কত? 32 দাগ নম্বরের অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। এর আয় 4000 টাকা। 32 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার, 4000 টাকা। 33 নম্বর অঙ্কে কি বলেছে, 1% অর্ধেক হলো কত? 33 নম্বর অঙ্কটি করে দিয়েছি, দেখে নাও প্রত্যেকে ভালো করে। (0.005) রাইট অ্যান্সার। 33 নম্বর অঙ্কে অপশান এ রাইট অ্যান্সার, 0.005। 34 নম্বর অঙ্কে কি বলেছে, 3600কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘনরাশি হয় সেটি হলো কি? 34 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। চারশোয় 50 হয়ে যাবে সঠিক উত্তর। 34 নম্বর অঙ্কে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 450। 35 নম্বর অঙ্কে কি বলেছে, একটি রাশির 60% যদি 120 হয় তাহলে রাশিটি কত? 60%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 120, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 120/60। 100%-এর ভ্যালু কত হবে, 120/60 ইন্টু 100। রাশিটি কত পাবো, 120/60 ইন্টু 100। তাহলে দেখো 120/60 ইন্টু 100, 60-এর একটা শূন্য, 10-এর একটা শূন্য কেটে দিলাম, 6 দিয়ে 120টাকে কাটলাম, 6 দিয়ে কাটলাম 12, তাহলে 6 দুগুণে 12, আর এই যে শূন্যটি এখানে ছিল শূন্যটি এখানে লিখে দিলাম, তাহলে 20 পেলাম। 20-র সাথে 10 গুণ হলে কি হয়ে যাবে, 200। 2 একে 2 আর দুটো শূন্য বসে গেল, 200। তাহলে আমাদের 35 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে গেল 200। 35 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার, 200। 36 নম্বর অঙ্কে কি বলেছে দেখে নাও, যদি G:8:J 5:3:2 এবং J:k 2:5 হয় তাহলে G:k এর মান কত? দেখে নাও, G:8:J এর মান কত দেওয়া ছিল, 5:3:2, আর J:k এর মান কত দেওয়া ছিল, 2:5। আমরা লিখে দিলাম, যেহেতু আমরা সব কটির মান লিখে দেবো, তারপরে বের করে নেব কি, তাহলে G:8:J:k সব কটি লিখে দিলাম। এবার এই বসিয়ে দিলাম, কি বলেছিল দেখো 5:3:2, তাহলে G5H3 আর J2 বলে দিয়েছিল, লিখে দিলাম। এর পরবর্তীতে কি করবো দেখো, J:k
তাহলে 2:5, তাহলে জের সোজা লিখে দিলাম 2, নিচের ঘরটিতে লিখবে 2, আর কের সোজা কের মান কত ছিল 5, তাহলে কের সোজা 5 লিখে দিলে। এবারে দেখুন এই ঘরটি যেহেতু ফাঁকা ছিল, এই পাশের এই সংখ্যাটি তাই বসিয়ে দেবে, এই 2টি এখানে বসিয়ে দেবে। আর এদিকে যেহেতু এই 2টি ঘর ফাঁকা ছিল, তাহলে এই যে পাশে এই 2 ছিল, এই 2টি এইখানটা লিখে দিলে, এই 2টি এইখানটায় লিখে দিলে আরেকবার। এবারে কি করবে, গুণ করে দেবে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6, আর 5 দুগুণে 10। এবার আমাদের জি এর ভ্যালু চেয়েছে, জি এর মান কত দেওয়া বের হয়েছে আমাদের, দেখো 10, আর কে এর মান কত বের হয়েছে 10, তাহলে 10:10 লিখে দিলাম 1:1, রাইট অ্যান্সার। 36 নম্বর অঙ্কে অপশান ডি রাইট অ্যান্সার, 1:1। 37 নম্বর অঙ্কে কি বলেছে, 30% এবং 50%-এর দুটি ক্রমিক ছাড়ের পর একটি পণ্য 2240 টাকাতে বিক্রি হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত? 37 নম্বর অঙ্কটি করে দিয়েছি, দেখে নাও। সমতুল্য ছাড় বলে দিয়েছিল, তাই সমতুল্য ছাড় প্রথমে বের করে নিলাম, এরপর পণ্যটির মুদ্রিত মূল্যটি আমরা বের করে নিলাম, দেখে নাও। 6400 টাকা হয়ে গেল সঠিক উত্তর। 38 নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখে নাও, নিচের কোন অনুপাতটি সবচেয়ে ছোট? দেখে নাও, অনুপাতগুলি সব প্রথমে বসিয়ে দিলাম, 8:9, তাহলে 8/9 এটি ভাগ করে এটি পেলাম। 2:5, 2/5 এটি ভাগ করে 0.4 পেলাম। 7:11, তাহলে 7/11 এটি ভাগ করে, তাহলে বলেছে সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে ছোট দেখো, প্রত্যেকের 0.0.0, মানে দশমিকের আগে কিচ্ছু নেই, প্রত্যেকের 0 রয়েছে। তারপরে দেখো এর 8 রয়েছে, এর কত রয়েছে 4 রয়েছে, এর কত রয়েছে 6 রয়েছে, তাহলে 4 সবচেয়ে ছোট। তাহলে আমাদের সবচেয়ে ছোট অনুপাতটি কোনটি আমরা তাহলে লিখে দেবো, সবচেয়ে ছোট অনুপাতটি হলো 2:5। অঙ্কটিতে অপশান সি সঠিক উত্তর। 39 নম্বর অঙ্কে কি বলেছে, 2018 সালের 26শে মার্চ ভাবনা একজন ঋণদাতার কাছ থেকে 15% বার্ষিক সরল সুদের হারে 4500 টাকা ধার করেছিল। সেই বছরের 7ই জুন সে তার ঋণ শোধ করে, তাকে কত টাকা পরিশোধ করতে হয়েছিল? 39 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। উনচল্লিশ নম্বর অঙ্কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 4635। 40 নম্বর প্রশ্নে কি বলেছে, জুলিয়ার কাছে কয়েকটি আপেল ছিল, সে যতগুলি আপেল খায় তার চেয়ে 40% বেশি আপেল বিক্রি করে। যদি সে 105টি আপেল বিক্রি করে, তবে সে কটি আপেল খায়? 40 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। সঠিক উত্তর হয়ে যাবে 75, 75 হয়ে গেল সঠিক উত্তর। 40 নম্বর অঙ্কে অপশান সি রাইট অ্যান্সার, 75।